উনি বাংলাদেশে যা করে কাজ করছে এতে ওনার ফাঁসি একবার দিলেও হইব না। ওনার ফাঁসি লাগবে মনে করেন যে যতদিন ওনার রুহ থাকবে ততদিন পর্যন্ত ওনার ফাঁসি দরকার আছে। ওনার লগে যত নেতাকর্মীরা সবাই ফাঁসি দিয়ে মারা উচিত। কেন এত ছাত্র কোনো পোলাপান কোনো দিনও আমার এই 59 বছর বয়সে আমি দেখি নাই। ওনার নেতৃত্বে উনি দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে কেমনি উনি ঘোষণা দিলে সবাই মারিয়ে ফেলাও, তাহলে উনি কেমন দেশের প্রধানমন্ত্রী হইলো? তো যার কারণে ওনার লগের যারা আছে সবাই ফাঁসিতে তুলে মারা উচিত। আমরা হাসিনার ফাঁসি দেখব এবং আদালত ট্রাইব্যুনাল হাসিনার ফাঁসি নিশ্চিত করবে এবং বর্তমান সরকার হাসিনাকে দ্রুত দেশে আনার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং ভারতের কাছে অনুরোধ জানাবো যে একজন ফ্যাসিস্টকে আপনারা জায়গা দিবেন না, বাংলাদেশের হাতে তুলে দিবেন। আমরা ফাঁসি চাই। আমরা খালেদার আমল আমরা 300 টাকা মন চাইল খাইছি, অন চাইল হাই 3000 টাকা মন। হাসিনা যতদিন চালাইছে 3000 টাকা মন চাইল খাইছি। তাহলে আমরা অনেক কষ্ট করি, অনেক কষ্ট আমরা করতেছি, কিন্তু আমরা হাসিনার ফাঁসি চাই, 100% আমরা ফাঁসি চাই। হাসিনা জ্বালায় মারছে বাংলাদেশের লোক, ভোট ভিক্ষা চায়, ক্ষমতা চাইছে, জ্বালায় মারছে। কারণ যার রায় দিচ্ছে তার তো ফাঁসি হওয়া উচিত। কারণ কি দেশে তো সর্বনাশ করে ছাড়িয়ে দিছে, দেশের জনগণ এবং দেশের অর্থনৈতিক, দেশের রাজনীতিবিদকে সবারই নষ্ট করে দিছে। এর তো বাইচে থাকার কোনো রকমের নাই। আর বাংলাদেশের জন্য উনি যা করেছেন, উনি বাংলাদেশ থেকে জ্বালাইয়া পুরে একবার ছাই করে দিয়েছেন। আবামর জনতা, ছাত্র সমাজ এবং দেশপ্রেমিক যারা ছিল সবটা উনি নাশ বিনাশ করে দিয়েছেন। সেই সুবাদে ওনার ফাঁসি হওয়া উচিত। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান যে বাংলাদেশের যে দুইজন নেত্রী, আমার মনে হয় এই নেত্রী দুইজনকে মনে করেন বাংলাদেশে সমর্থন করা সম্ভব না। ভারত বাংলাদেশ না, তাই ওনাকে ভারত থেকে এসে আমাদের সামনে দেখা দেখ, ফাঁসি কবে হবে জানি না, মোদির কাছে থাকতে পারবেন না। মোদি পরিকল্পনা দেশটাকে ধ্বংস করতে যাচ্ছে। মোদির ভিতরে পরিকল্পনা অনেক কিছু আছে। ভারতের মানুষ কখনো বাংলাদেশের মানুষকে ভালোবাসে, ওদের ভিতরটা নষ্ট। এই রায়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা কিন্তু অবস্থান করছেন। সারা দেশব্যাপী কিন্তু এই আন্দোলন চলমান থাকায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার আশেপাশের চিত্র যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কোনো আওয়ামী লীগের নেতা কর্মী বা কোনো লোকজন কিন্তু তেমন অবস্থান করছে না।